আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আমি নিয়মিত প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি। তাই মাঝে মাঝে হয়তো বা দুই একটা ডেটে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না, অনেক ব্যস্ততা থাকার কারণে কিন্তু ভিডিওটা করার সুযোগ হয় না। তা আজকেও আমি আবারও চলে আসছি আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার এবং ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিটগুলো কত রিঙ্গিটের ভিতরে আপনারা নিতে পারবেন এবং কোন কোন ডেটে গেলে আপনারা এখনও অফারের টিকিটগুলি পাবেন। আজকে নভেম্বরের 15 তারিখ শুক্রবার। আজকে ভিডিওটা করতেছি আমি আজ থেকে এক সপ্তাহ আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছেন অথবা আমাকে ফোন করে বলেছেন যে ভাই, আপনি যে অফারের টিকিটের কথা বলেছেন 350 রিঙ্গিটে, সেই টিকিটগুলো আছে কিনা। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত বলবো, তবে এখন পর্যন্ত ডিসেম্বরের 15 তারিখের আগেরগুলো আর কিন্তু নাই। এই নভেম্বর মাসের ভিতরে আপনারা আর কোনো অফারের টিকিট পাবেন না, এবং ডিসেম্বরের 15 তারিখের আগ পর্যন্ত এই সমস্ত ডেটের অফারের টিকিটগুলো সম্পূর্ণ শেষ। এখন চাইলে আপনারা এখন কিনে রাখবেন। আপনারা যদি এই মাল ছাড়া, বুকিংয়ে কোনো মাল নেয়, শুধু হ্যান্ডব্যাগে 7 কেজি মাল নিয়ে যেতে পারবেন, সেটা হচ্ছে 15 তারিখের পরে আপনাদেরকে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এছাড়া আপনারা জানেন যে ট্রাভেল পাসের কিন্তু সময় শেষ হয়ে আসছে, 31শে ডিসেম্বর সময় শেষ। অ্যাপার্টমেন্ট কিন্তু এখন পাওয়া যাইতেছে না। হ্যাঁ, আজকে যদি আপনি অ্যাপার্টমেন্ট নেন, আজকে 15 তারিখ, আপনি যদি আজকে অ্যাপার্টমেন্ট নেন, ডিসেম্বরের 16 তারিখ আপনি ফিঙ্গারের ডেট পাবেন। তাহলে শুধুমাত্র একদিনের অ্যাপার্টমেন্ট পাওয়া যাইতেছে, তারপরেও সব সময় নয়, কিছুক্ষণ পাওয়া যায়, তারপরে আবার শেষ হয়ে যাচ্ছে এগুলা। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা অ্যাপার্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিয়ে দেশে যেতে চান, আপনারা এখনও কিন্তু নিতে পারবেন, এখনও কিন্তু আপনাদের সুযোগ আছে। আর এক সপ্তাহ গেলে, হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে কিন্তু আর আপনারা অ্যাপার্টমেন্টের কোনো সুযোগ পাবেন না, অ্যাপার্টমেন্ট নিতেই পারবেন না। তো আপনারা দেশে যাবেন কিভাবে? তখন কিন্তু আপনাদেরকে আবার 3-4 হাজার রিঙ্গিট দিয়ে দেশে যাওয়া লাগবে। তা আমরা সম্পূর্ণ ফ্রিতে অ্যাপার্টমেন্ট করে দিই। যদি আপনি আমার কাছ থেকে টিকিট নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে অ্যাপার্টমেন্টগুলো করে দেব। আর যদি আপনি অন্য জায়গা থেকে টিকিট কিনছেন, এখন অনেকে আছেন যে অন্য জায়গা থেকে টিকিট কিনে ফেলছেন, বলতেছেন যে ভাই আমার একটু হেল্প করেন, এই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। আপনারা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকের প্রশ্ন, ভাই আপনাদের অফিসটা কোথায় একটু আমরা জানতে চাই। আমাদের অফিস আছে দুইটা। আর এম ট্রাভেলসের মেন অফিস হচ্ছে আমাদের শাহ আলম সেকশন 32-এ, এবং আরেকটি শাখা অফিস আছে, সেটা হচ্ছে ইউএসজে সুবাং কোড 7-এ। শাহ আলম অফিসের যে নাম্বার, আপনারা যদি শাহ আলম অফিসের সাথে যোগাযোগ করতে চান, তাহলে লাস্টে 67 যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যদি আপনারা সুবাংয়ের অফিস থেকে টিকিট নিতে চান কিংবা অ্যাপার্টমেন্ট নিতে চান, যোগাযোগ করতে চান, তাহলে লাস্টে 26 যে নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এবার আসি, অনেকে বলেন যে ভাই ডিসেম্বর মাসের টিকিটগুলোর দাম কি বেশি না কম, এখন কত আছে, আমরা যদি এখন কিনে রাখি সেই ক্ষেত্রে আপনারা কত রিঙ্গিটে নিতে পারবো। হ্যাঁ, এখনো পর্যন্ত কিন্তু আপনারা ডিসেম্বর মাসের টিকিটগুলা কিছু কিছু ডেটে এয়ার এশিয়াতে এখনও কমের ভিতরে আছে, 600 650 এর ভিতরে নিতে পারবেন। তাছাড়া মালিন্দো এয়ারলাইন্স 650 রিঙ্গিট, 700 800 এরকমের আছে। ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, এগুলাতেও কিন্তু 700 800 900 এর ভিতরে কিন্তু সিঙ্গেল টিকিটগুলি আছে। কারণ 700 800 900 আমি আপনাদেরকে কোনো ফিক্সড কোনো রেট বলতে পারতেছি না, কারণ এক এক সময় এক এক রকম রেট থাকে এবং এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম। তা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কোন ডেটের টিকিটের প্রয়োজন, আমরা সেই ডেটের টিকিটটা কত রিঙ্গিট দাম আছে আমি আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ, এবার আসি আপ ডাউন টিকিট। অনেকের প্রশ্ন, জামিল ভাই আমরা ঈদ করব বাংলাদেশে, আমরা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে দেশে যেতে চাই, ঈদের পরে আমরা আবার আসব। হ্যাঁ, ঈদের পরে যদি আপনারা আসেন, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখনও আপনারা যদি এখন কিনে রাখেন, ফেব্রুয়ারি মাসে অথবা মার্চ মাসের দিকে আপনারা যাবেন, এপ্রিলের লাস্ট অথবা মে মাসে অথবা জুন মাসের ভিতরে আসবেন। জুন মাসের শিডিউলগুলোও কিন্তু এখন চলে আসছে অ্যাভেলেবেল। আপনারা এই সমস্ত ডেটের আপ ডাউন যদি নিতে চান, তাহলে এখনও পর্যন্ত কিন্তু আপনারা 1350 রিঙ্গিট থেকে 1400 রিঙ্গিট, 1450 1500, এক একটা ডেটে এক এক রকম, সেটা নির্ভর করবে আপনার যাওয়ার এবং আসার ডেটের উপরে। ঈদের যদি একদম পরাপরই চলে আসেন, সেক্ষেত্রে একটু বেশি আসবে। আর যদি আপনারা এপ্রিল লাস্ট অথবা মে মাসের দিকে আবার ব্যাক করতে চান, সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখনও অনেক কম দামে আছে। কিছু কিছু ডেটে কিন্তু আপনারা 1250 1300 রিঙ্গিট এর ভিতরেও পেয়ে যাবেন। তা অবশ্যই আপনারা কোন ডেটে যেতে চান সেই ডেটটা বলে আমাদেরকে ভয়েস করবেন, অথবা টেক্সট মেসেজে আপনাদের ডেটটা আমাদেরকে লিখে পাঠাবেন, কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা দেশে যেতে চাই ফেব্রুয়ারি মাসের এত তারিখে, আপ ডাউন টিকিটের দাম কত।
এখন আপ ডাউন টিকিট এক একটা ডেটে এক এক রকমের হয়, আপনার ছুটি কয় মাসের সেটার উপরে নির্ভর করবে। এখন আপনার ছুটি যদি আপনি আমাকে না বলেন, আমি কোন ডেটে আপনাকে চেক করে দিব? এটুকু তো আপনারা বুঝেন সবাই। অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব আবারও যে আপনারা অবশ্যই আপনাদের ডেটটা আমাকে বলবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন সেটা বলে দেবেন। প্রয়োজনে আপনারা 5 দিন 7 দিন আমাকে একটা টার্গেট দিবেন যে ভাই আমরা ফেব্রুয়ারি মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে যাব, আসবো মে মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে। এবার আমি এই ডেটগুলোর ভিতরে সবথেকে লো প্রাইজে, কম প্রাইজে আপনারা মাল নিয়ে যেতে পারবেন বেশি, কিংবা আপনাদের সুবিধা হবে কোনটাতে, সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি আপনারা বুঝতেই পারছেন। দর্শক, এবার আসি ঢাকা থেকে কুয়ালালামপুরের যে টিকিটগুলা। অনেকে আমাকে প্রশ্ন করেন যে জামিল ভাই, ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিট বর্তমানে কত আছে? আপনারা এইভাবে আমাকে ভয়েস করেন, সেটাও আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম থাকে, যার কারণে আপনারা আমাদেরকে ডেটটা বলতে হবে যে জামিল ভাই আমি এই ডেটের ভিতরে আসবো, যেমন ডিসেম্বরের 10 তারিখে আসবো, না 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আসবো। এইভাবে একটা টার্গেট দিলে আমরা সেটা বলতে পারি যে ভাই আমার এই মাসের ভিতরে টিকিটের দাম দেখেন, এই মাসের ভিতরে। এখন এই মাসের ভিতরে আপনি যদি আজকে আজকে আমাকে বয়স করছেন, আপনি যদি কালকে আসতে চান, সেই টিকিটের দাম যদি থাকে 1200 রিঙ্গিট, আর যদি আপনি এই মাসের লাস্টে আসতে চান সেই টিকিটের দাম আছে 950 রিঙ্গিট। তাহলে আমি আপনাকে যদি বলি যে ভাই 950 রিঙ্গিটে পাবেন, আপনি তো সাথে সাথে বলবেন আমি আগামীকালকে চলে আসবো, আর আগামীকালকার ডেটটা বলে দেন। তাহলে ভাই এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে আমাকে ডেটটা ভয়েস করে দিবেন যে ভাই আমরা এই ডেট থেকে এই ডেটের ভিতরে আসতে চাই। তাহলে আমি আপনাদেরকে চেক করে জানিয়ে দিতে পারবো যে ভাই এই ডেট থেকে এই ডেটের ভিতরে আসলে এত রিঙ্গিট, কিংবা তার একদিন পরে গেলে আপনার একটু কম আসবে, কিংবা বেশি আসবে, একদিন আগে গেলে কম আসবে। এইভাবে কোনটাতে গেলে আপনাদের জন্য সুবিধা হবে আমি চেক করে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আর এগুলি জানেন যে চেক দিয়ে আপনাদেরকে জানাতে হবে কনফার্ম, কারণ আন্দাজে এই সমস্ত টিকিটের দাম বলা যায় না। কারণ এক ঘন্টা আগে যে রেটটা দেখছি 1 ঘন্টা পরে কিন্তু সেই রেটটা থাকে না, এটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু তারপরেও আপনারা আমাকে এই ধরনের ভয়েসগুলা করেন অথবা মেসেজগুলা দিতেছেন। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যাওয়া আপ ডাউন টিকিট হলে যাওয়া এবং আসার ডেট বলবেন, কয় মাসের ছুটিতে যাবেন সেটা জানিয়ে দিবেন। আর যদি আপনারা শুধু সিঙ্গেল টিকিট নিতে চান সেটাও আমাদেরকে জানাবেন যে ভাই আমরা এই ডেটে যেতে চাই। আর যদি আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবেন যে আমরা কুয়ালালামপুর থেকে ঢাকা যাব, আর ঢাকা থেকে আসলে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবো। এই ধরনের একটু উল্লেখ করে দিলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা আপনাদের একজনের সাথে যদি 10 মিনিট সময় ব্যয় করি তাহলে ভাই আমাদের নাম্বার যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকে আপনারা সকলে জানেন, প্রত্যেক দিন কয়েকশো লোকে আমাদেরকে ফোন দিতেছে। এখন সবার পিছনে যদি অতটুকু করে সময় 10 মিনিট করে সময় দিতে চাই তাহলে কিন্তু আমার প্রত্যেকটা লোকের রিপ্লাই দেওয়া হবে না, আমি দিতে পারবো না। যার কারণে আমার অন্য লোক কাস্টমারগুলো, অন্য প্যাসেঞ্জারগুলো আমার পরে রাগ হয়ে যায়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের যাওয়া এবং আসার ডেট বলে দিবেন। আমার আইডিতে 2টি নাম্বার দেওয়া আছে, লাস্টে 67 নাম্বার শাহ আলম সেকশন 32-এর অফিস, আর লাস্টে 26 যে নাম্বারটা আছে এটা ইউএসজে সুবাং কোড 7-এ। আপনারা যেইখানে আপনাদের সুবিধা হয় আপনারা সেইখানে এসে আমাদের অফিস থেকে টিকিট নিয়ে যেতে পারবেন। আর নাম্বার 2 অপশন, আপনি অনেক দূরে আছেন যে ভাই আমি অনেক দূরে আছি আমি কিভাবে নিব, আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনি সরাসরি আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে দিবেন, টাকা দিয়ে টাকার রিসিপ্ট, পাসপোর্টের ফটোকপি দিবেন, আমরা টিকিট কমপ্লিট করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল করে দিব। তো দর্শক, আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।